হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে কথা বলবো লা লিগায় রিয়াল মাদ্রিদ আর সেভিয়ার ম্যাচ নিয়ে, যেখানে সেভিয়াকে 4-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাহলে শুরু করা যাক। গাইস, মাদ্রিদ ফ্যান হিসেবে সেভিয়ার এগেইনস্ট এই ম্যাচটি নিয়ে বেশ চিন্তিত ছিলাম, যেহেতু সেভিয়া লা লিগার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম। এছাড়া মাদ্রিদের ম্যাচে আজকে যেহেতু ভিনিসিয়াস ছিল না, তাই এটাও একটি চিন্তার কারণ ছিল। কিন্তু সেভিয়ার এগেইনস্টে মাদ্রিদের ফার্স্ট হাফ খেলা দেখার পর মনে হচ্ছিল এটাই সেই পুরনো রিয়াল মাদ্রিদ, যে মাদ্রিদের খেলা দেখে মাদ্রিদকে সাপোর্ট করা শুরু করেছিলাম। তো খেলার ডিটেলসে যাওয়ার আগে প্রথমেই মাদ্রিদের একাদশ নিয়ে একটু কথা বলি। ডিফেন্সে বরাবরের মতো রাইট ব্যাকে খেলেছিল লুকাস ভাস্কেস, এছাড়া সেন্টার ব্যাকে চুয়ামেনি এবং রুডিগার ছিল। কিন্তু লেফট ব্যাকে একটি চমক ছিল, আর সেটা হলো লেফট ব্যাকে খেলানো হয়েছিল এডুয়ার্ডো কামাভিঙ্গাকে। এছাড়াও মিডফিল্ডে ছিল জুড বেলিংহাম, ফেডেরিকো ভালভার্দে আর সেবায়স। অ্যাটাকিং লাইন আপে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র ছিল না, তার পরিবর্তে দলে নেওয়া হয়েছিল ব্রাহিম দিয়াসকে। এছাড়া নাম্বার 9 হিসেবে খেলেছে কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে লেফট ব্যাকে খেলেছিল রডরিগো। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হওয়ার পূর্বে বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। প্রথমত, সেভিয়া দল মাদ্রিদ দলকে গার্ড অফ অনার শো করে, যেহেতু তারা ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন হয়েছে। এরপর মাদ্রিদ এবং সেভিয়া দুই দলই গার্ড অফ অনার প্রদর্শন করে হেসুস নাভাসকে, যেহেতু এইটা তার ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। এরপরে লুকাস ভাস্কেস এবং লুকা মডরিচ সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফিটা প্রদর্শন করে। এবার খেলার ডিটেলসে আসি। খেলার প্রথম থেকে মাদ্রিদ বেশ আক্রমণাত্মক খেলতে থাকে এবং এই খেলা থেকে মনে হচ্ছিল এই মাদ্রিদ এতদিন কোথায় ছিল। এর কারণ হলো মাদ্রিদের এমন অ্যাটাকিং খেলা দেখেই আমরা অভ্যস্ত। খেলার 10 মিনিটে ডি বক্সের বাইরে থেকে মারাত্মক একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং এই গোলে তাকে অ্যাসিস্ট করে রডরিগো। গোলটি ছিল দেখার মতো অসাধারণ। আর এই গোলটাকে ভিনটেজ এমবাপ্পে বলা যেতে পারে, কারণ এমন ধরনের গোল আমরা এমবাপ্পে থেকে অনেকবার দেখে এসেছি। এরপর খেলার 20 মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে ডি বক্সের বাইরে দিয়ে অসাধারণ একটি গোল করে ফেডেরিকো ভালভার্দে, এবং এটি ছিল এই সিজনে তার 5ম গোল। এবং ইন্টারেস্টিং বিষয় হলো 5টি গোলই সে করেছে ডি বক্সের বাইরে থেকে। আমি মনে করি ভালভার্দের এই গোলটা পুস্কাসে নমিনেশন পাওয়ার মতো একটি গোল। 2-0 গোলের লিড নিয়েও মাদ্রিদ বেশ আক্রমণাত্মক খেলতে থাকে। এরপর খেলার 34 মিনিটে রডরিগোর গোলে 3-0 গোলের লিড নিয়ে নেয় মাদ্রিদ। আর রডরিগোর এই গোলে তাকে সহায়তা করে লুকাস ভাস্কেস। খেলার 35 মিনিটে ইসাক রোমেরোর গোলে গোল ব্যবধান কমায় সেভিয়া এবং ফার্স্ট হাফ শেষ হয় 3-1 গোলে। এরপর খেলার 53 মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে দারুণ একটা গোল করে ব্রাহিম দিয়াস। 4-1 বেশ কমফোর্টেবল একটি লিড নিয়ে নেয় মাদ্রিদ। 85 মিনিটে লুক বাকিয়ের গোলে আবারও গোল ব্যবধান কমায় সেভিয়া। যদিও দুই দলই অনেকগুলো চান্স ক্রিয়েট করে, কিন্তু কোনো দলই গোলে আর কনভার্ট করতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় 4-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার সাথে এই ম্যাচ জেতার পর 18 ম্যাচ খেলে 40 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্টস টেবিলে 2 নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে 18 ম্যাচ খেলে 41 পয়েন্ট নিয়ে টেবিলে 1 নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া 19 ম্যাচ খেলে 38 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বার্সা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।